আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তায় আছেন অবিলম্বে চলে আসুন বাবা, তাড়াতাড়ি আসুন, সময় খুবই সংকীর্ণ। বাবারা, বাবা আমাদের মসজিদেরই মুসল্লি মোহাম্মদ হায়াত আলী সাহেব, তিনি খুব অসুস্থ। শুনলাম আমি পেশাবের থলিতে নাকি টিউমার হয়েছে। আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা দান করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন উনি আজই একটি রেখেছেন, সেটি হলো এই যে অনেক টাকা ব্যয় অপারেশন করতে। আর মুসল্লি ভাই বাবারা যদি আমার জন্য অনেক কিছু কিছু করে একটু দান করেন, তো অপারেশন আমি করতে পারবো ইনশাআল্লাহ, এরকম একটা আশা। ভালো, যদি তাই হয় তাহলে ভিতরে খুব সুন্দর হয়। তাহলে ভিতরে যে রুমাল যাবে, দুটো এমনিতে ঈদগাহের একটা যায় আর ইমাম সাহেবের একটা যায়, 3 নাম্বার একটা রুমাল ওই অসুস্থ ব্যক্তির জন্য। এটা কিসের দাদা? জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ মদদ করুক। ওনার ছেলে নূর ইসলাম দান করেছেন, মৃত কালু গাজীর নামে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, ধরে বলি আমিন। 200 টাকা মসজিদে, না মসজিদের দান। বাবা, কুরবানি এমন খালিস দিলে খাস একটি সময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জীব জবাহ করার নাম হলো কুরবানি। খালিস নিয়ত যদি না হয়, জীব যত দামি হোক, কুরবানি সঠিক হবে না। এজন্য নিয়ত খাঁটি করতে হবে। মানে বুখারী শরীফের একটি হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরই হয়। নিয়ত সঠিক করতে হবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কুরবানির পশু জবাই করার সাথে সাথে তার রক্ত মাটিতে যেই পড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে কুরবানি কবুল হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। কুরবানি যিনি করেন, চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নখ চুল না কাটা মুস্তাহাব। দেখা যাচ্ছে নখ চুল তো কাটি না, 40 দিন পার হয়ে যাচ্ছে, তার নামাজ নাজায়েজ। অনেকেই আছে চুল কাটে না, বগলের বা নিচে চুল 40 দিনের মধ্যে আপনাকে পরিষ্কার করতে হবে, না করলে নামাজ হারাম হবে। এগুলো খেয়াল রাখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কুরবানির আপনি আছেন, কিন্তু আপনি চুল নখ কাটবেন না, মুস্তাহাব জিনিস। 40 দিন পার হয়ে যাবে এরকম ভাব, তখন আপনাকে কেটেই নিতে হবে। বোঝা গেল না? বুঝতে পারেন? খেয়াল রাখবেন। আমরা অনেক নামাজি আছি, আমাদের এই লোমগুলোকে আমরা সেইভাবে পরিষ্কার রাখি না। এগুলো খেয়াল রাখতে হবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেখ। সময়ও তো হয়ে এসেছে, মানে 8টা বেজেই গেল। হ্যাঁ, 7টা বেজেই গেল মানে, আর মাত্র 4 মিনিট সময়। বাবা যারা আসছেন আসুন, তাকবীরে তাশরীহ আমরা একটু পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা আসছেন অবিলম্বে চলে আসুন। জায়গা আমি জানি আমাদের মুসল্লি অনেক বেশি, আস্তে আস্তে আরো হবে, জায়গা হওয়া মুশকিল। হ্যাঁ, একটু ভিতরে ঢুকিয়ে সেইভাবে সকলকে বসার মতো সুযোগ করে দিবেন। যারা রাস্তাতে আছেন অবিলম্বে আসুন। আমরা যেহেতু আজকে কুরবানি, যেহেতু আজ কুরবানি, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
মোহাম্মদ হরদম মুসাবা নামে মোহাম্মদ হরদম মুসাবা শাফি तो आलम देख ले शाने आता सरकार खुलना की तो आलम देख ले शाने आता सरकार खुलना की सखावत बन के फैली है जिया सरकार खुलना की दो आलम देख ले शाने आता सरकार खुलना की शहे खुलना की उल्फत से मेरे सीने को भर दे तू मेरी हर सांस से निकले सदा सरकार खुलना की दो आलम देख ले शाने आता सरकार खुलना की दो आलम की अदाओं को बड़ा ही रश्क आता है मकबूल खुदा एक एक अदा सरकार खुलना की है मकबूल खुदा एक एक अदा सरकार खुलना की बाबा তাড়াতাড়ি মিষ্টি দেন তাড়াতাড়ি দেন মিষ্টি না দেওয়া হলে এনারা পেন ওনারা পাবে না দোয়া করলে খারাপ তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন দেওয়া হয়ে যাবে মিষ্টি দেওয়া ইনশাআল্লাহ দোয়া শুরু করতে পারবে চিন্তা নেই দোয়া আলম দেখে লে শানে আতা সরকার খুলনা কি বাবা আমার গৌসে ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি একটা ওসিয়াত আপনাদের কাছে বলবো নাকি মিষ্টি দাদারে নেন না শোনেন উনি ওনার জীবনীর ভিতরে ওসিয়াতটা পাবেন উনি বলেছেন এক নাম্বার ওসিয়াত মক্কার চেয়ে দামি প্রতিবেশী মানুষ মক্কার একটি শহর সর্বশ্রেষ্ঠ জমিন দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মাটি মক্কার মাটি সেই মক্কার থেকেও দামি পড়োশী মানুষ বাবা সবাই কথা বলবেন না শোনা আমার মালিক আমার একটু মিষ্টিটা আস্তে আস্তে দেন তাড়াতাড়ি আস্তে আস্তে কথা না বলে জলদি বাবা 2 নাম্বার আগে ঈদগাহ মিষ্টি হচ্ছে ভাইরাল করে দেবো ভাইরাল হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার ওসিয়ত করেছেন শান্তি যদি পেতে চাও নিজে আগে শান্ত হও কত সুন্দর কথা দেখেন মাঠে যাচ্ছি ঘাটে যাচ্ছি কেউ শান্তি পাওয়ার জন্য ট্যাবলেট খায় কেউ মদ খায় শান্তি পাওয়ার আশা
সুখ পাবো, শান্তি পাবো কোথায়? তো হুজুর ওয়াহাবি বললেন, শান্তি যদি পেতে চাও নিজে আগে শান্ত হও। কত সুন্দর কথা হুজুরের। কোথাও শান্তি নেই, আর আল্লাহ পাক বলেছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির বেশি বেশি করলে মনে লাভ হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আছে। ঠিক আছে, সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন এই রুহে আসে, এই ফানি যে দুনিয়া থাকবে না বেশি দিনের জন্য না, বাস দোয়াটাই যেন কাজে আসুক, এটাই চাই। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ খাঁটি আলিম বানায়, এবং আমি আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ আল্লাহ।